বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথার উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। ও নবী গো, আপনার বলুন নাও, এই মৌমাছিটা কেন সারাক্ষণ গুনগুন গুনগুন করতেছে? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছেন, রহমাতাল লিল আলামিন বলতেছে, ও সাহাবীরা তোমরা শুনো গো শুনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সমস্ত জীব জানোয়ারের কথা বলাও এবং কথা বুঝার আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোর হবে না? সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা কি জানো না কি ওই মৌমাছিটা জানো কি বলতেছে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো বলতে পারি না। আমার নবী মুস্তাফা বলছো গো সাহাবীরা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মৌমাছিটা বলছে, বলে নবী গো, ওগো নবীজি, রুটি খাওয়ার জন্য আপনাদের কাছে কোনো তরকারি নাই। ওগো নবীজি, আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে মধু নিয়ে আসেন। কে বলছে কথাটা? মৌমাছি। এই মৌমাছির কথা বোঝে কে? আমার নবী মুস্তাফা। এই জ্ঞান কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। বাবাজি সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন। আমার নবী মুস্তাফা সাহেবে আলক নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, এই সাহাবীরা শুধু মৌমাছির নয়, আমি বাঘের কথা বুঝতে পারি, পাথরের কথা বুঝতে পারি, হরিণের কথা বুঝতে পারি, মাটির কথা বুঝতে পারি, পশুর কথা বুঝতে পারি, পাখির কথা বুঝতে পারি। জোর বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে, বলো আলী, এক কাজ করো, যাও এই মৌমাছির পেছনে পেছনে যাও, আর এক বাটি মধু নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পেয়ালা নিলেন, একটা বাটি নিলেন। বাটি নেওয়ার পরে বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 মৌমাছির চাকের পেছন পেছন যেতে যেতে বাবা বিশাল বড় একটা মৌমাছির চাক, ওই মৌমাছির চাক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক বাটি মধু নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক বাটি যখন মধু বাবা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছে বাবাজি মৌমাছি গুলো আপনার গুনগুন গুনগুন করে বাবাজি চলতে লেগেছে। চলতে চলতে আমার নবী মুস্তাফার সম্মুখে যেন আবারও মৌমাছিটা গুনগুন গুনগুন করে আওয়াজ করে, আর মাথা মোবারক উপর বাবা চক্কর দিতেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো মৌমাছির কথা মততে গিয়ে মধু থেকে চাক আপনার কিনাও মধুর চাক থেকে মধু নিয়ে আসলাম। ও গো দয়ার নবীজি, এখন তো মৌমাছির চাক এসেছে। ও গো দয়ার নবীজি, এখন এই মৌমাছি গুলো কি বলে ও গো নবীজি আমাদেরকে জানায়া দেন। যখন বেরাদুল ইসলামের কথা বলো, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তোমরা শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। বলে কি? এই মৌমাছি গুলো বলছে, বলে নবী গো, আর যদি মধু লাগে ও গো দয়ার নবীজি আপনাদেরকে আরো অন্য অন্য জায়গাতে নিয়ে যাব। ও গো নবীজি মধু লাগলে আরো নিতে চলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, বেরাদার সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো আমার নবীজি আরো জানো মধুর কথা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি মধু আনতে যাব নাকি? আমার নবী বলতেছে, এ সাহাবীরা, এক বাটি মধু তোমরা খেয়ে ফুরাতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি যখন বাবা মধু দিয়ে রুটি খেতে লেগেছে, রুটি দিয়ে যখনই খাওয়া, আর একটা মৌমাছি কিন্তু নবী মুস্তাফার মাথার উপরে বাবাজি আবার গুনগুন 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 করে
আওয়াজ করছে। সমস্ত সাহাবীরা যে হুজুর এই মধু এত মিষ্টি কেন, কি করে মধু তৈরি করে? আমার নবী বলছে সাহাবীরা শুনবা, এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব, আর মৌমাছির কথা আমার নবী মুস্তাফা বুঝে কি বুঝে না? জি, গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার মৌমাছিটা কি বলতেছে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও, আমার নবীজি বলতেছে, বলো গো সাহাবীরা, মৌমাছিটা বলতেছি, ও গো দয়াল নবীজি, এই মধু কেমন করে মিষ্টি হলো? ও গো দয়াল নবীজি, আপনি একটু শুনে রেখে দেন। এ যুবক ভাইরাও একটু শুনে রেখে দাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও, আমার নবী মুস্তাফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটেইলস যখন বাবা জেনে নিল, আমার নবীজি সাহাবীদেরকে বলতে, জগো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। কোন ফলের রস তিতা, কোন ফলের রস বাবাজি খাটা, কোন ফলের রস বাবাজি আপনার কিনা কিমড়াও, কোন ফলের রস বাবাজি আপনার এত খারাপ। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামাও, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে, কিন্তু নবী গো এইরকম তো মিঠা মধু হবে না। তখন আমার নবী বলতেছে, এ সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে, এক জায়গাতে একত্রিত করি, সমস্ত মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে, মধু মিঠা হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ, কারি মাওলানা মুহাম্মদ আবদুল ইসলাম রেজভী সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাইলে বাবা বোঝা গেল আমার নবী যখন সাহাবীদেরকে বলে দিল, সাহাবীরা এই মৌমাছিরা মিঠা করে আমার দুরূদ পড়ে পড়ে। এ সাহাবীরা তবে শুনো গো শোনো, আমি তার জন্য মধু খাওয়াকে সুন্নাত করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি নিয়ম কানুন করে যদি মধু পান করতে পারো, জীবন তোমাদের যৌবন কাল কমবে না। কি কমবে না? কি গো, এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা, 3 মাস পরে বাবা ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই, ওষুধ দেন। কি গো, বুঝেন না? বাবাজি মুসলমান, আপনাকে খোদার কসম করে বলতেছি, সকাল বেলাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারেন, বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না। বাবাজি মুসলমান, আপনার শরীরে মরা পর্যন্ত যৌবনকাল কমবে না। এ বাবাজি মুসলমান, এখনকার যুবকের জন্য বাবাজি, এখনকার মহিলারা 3 ছেলে 4 ছেলের মা পালিয়ে যায়। কেন পালাচ্ছে? এই কারণের জন্য। আমার নবীজির সুন্নতে খাবারগুলোকে মেনে চলো, জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। এটা আমার কথা নয়, কোনো মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা হচ্ছে আমার নবী মুস্তাফার কথা। জোরে বলবেন না? এ শুনতে চান সুন্নতে কি কি খাবার খাবেন? জানতে চান? জি, কে কে জানবেন একটু হাত তুলেন। সুবহানাল্লাহ। জানতে চান না? তাহলে বাবা একটু আগে আসেন না, এটাকে চলেছেন একবার দূর পর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না
বেহেশত আমি চাই না digital sound আপনারা জাহান্নাম সবসময় দেখছেন। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর হবে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা জোর হবে না যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর কানু সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরা এই যে আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা আপনারা ভাবিয়েন না যে আপনারা একলা আছেন না বাবাজি নাও এই জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির ও নাজির আছে আছে না নাই জি আছেন আছেন আমার নবী মুস্তাফা হাজির ও নাজির এখন কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে যেরকম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক। নবী যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় তাহলে বলুন বাবা যে মরার পর কি জান্নাতি না জাহান্নামী যারা বলবে যে নবী মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে তারা কি হবে জাহান্নামে হবে। জাহান্নামী এই জায়গাতে যে বসে আছেন আমার নবী মুস্তাফা সবাইকে দেখছেন জোরে বলেন যদি বলে যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে এই যে বাবা নবীর প্রতি দুরূদ পড়ছি কেমন করছি আপনাদের সম্মুখে ওয়াজ করতেছি আমার নবীজি সব বাবাজি শুনতে পাচ্ছেন যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন যদি জানিয়ে দেয় নবী গো দুনিয়াতে আপনাকে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাইলে বলুন বাবাজি কোরআনের কথা মানবো না ওই মোল্লার কথা মানবো কোরআনের কথা মানবো কোরআন হাদিসের কথা মানবো না মোল্লার কথা মানবো ইজমার কথা মানবো না মোল্লার কথা মানবো কিয়াসের কথা মানবো না মোল্লার কথা মানবো আমাদের সুন্নিদের দলিল হলো বাবা চার কানো কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস চারটি কিতাবের ভিতরে থাকলে মানবো নাইলে পরে মানবো না ঠিক না বাবাজি সোনা মানিক এ বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বাবা বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি নবীর প্রতি দুরূদ পড়েন নবী শুনতে পাই নবীর প্রতি কেম করেন নবী মুস্তাফা শুনতে পাই নাত শরীফ পড়েন নবী আমার শুনতে পাই ওয়াজ করলে নবী আমার শুনতে পাই বাবাজি মুসলমান জান যেখানে নবী সেখানে জোরে বলেন সুবহানাল্লাহ জান যদি কলকাতায় নবী আছে কলকাতায় জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায় জান যদি বাগনানে নবী আছেন বাগনানে জান যদি বেরাদার মালদাহাতে নবী আছেন মালদাহাতে জান যদি রায়গঞ্জি নবী আছেন রায়গঞ্জি জান যদি বাবা মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি মদিনায় নবী আছেন মদিনায় যদি
বলেন যে হুজুর দলিল, চলুন কোরআন শরীফের মধ্যে হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা, এই মন দে এইদিকে তাকাতে, ছেলে পিলে দলিল পর ওদিকে তাকাতে হবে, এরা তো শয়তান, তাতে কি শয়তান দলিলে বেড়েছে যেন ওয়াজটা মানে নষ্ট হয়ে যায়, এদিকে কান দেন। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের দিলের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক এটা আমার কথা, কোরআন কোন মোল্লার কথা, আল্লাহর কোরআনের কথা। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছেন। বেশক বেশক সুবহানাল্লাহ। তাইলে বাবা নবী যদি আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, নবীর প্রতি দরুদ পড়েন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ক্যাম করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি মিলাদ করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি ফাতিহা করেন, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি আপনার যাহা কিছু করবেন নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবেনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেশক বেশক সুবহানাল্লাহ বেশক। তাহলে বুঝতে পেরেছেন যে নবীর প্রতি দুরূদ কাম করলে আমার নবী শুনতে পাই, তাহলে আর কোনো টেনশন নাই। চলুন বাবা দে আমার নবী মুস্তাফা বলতেছে, এই আমার সাহাবীরা তবে শোনো গো, এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়ে আসে আমার প্রতি দুরূদ পড়ে, দুরূদ পড়তে পড়তে অটোমেটিক মধু হয়ে যায়, মিঠা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলো গো আমার সাহাবীরাও, যদি আমার কোনো উম্মতানেরাও দিল থেকে যদি দুরূদ পড়ে তাদের দিলের জং ছুটে যায়। কি গো? দিলের জং ছুটে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরও, তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, চলুন বাবাজি এগিয়ে যাই। একজন আল্লাহ বলে ব্যক্তি বাবাজি গঙ্গার ধারে বসে 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 বাবা সোনা মানিকেরও, এ বাবাজি নবীর প্রতি বাবা দুরূদ পড়ে, নবীর প্রতি দুরূদ পড়ে। গঙ্গার সাইডে বাবাজি একটা মাছ ডাঙাতে উঠে উঠে বাবা দুরূদ খানা শুনে। জোর হবে না? কি কে শুনে? কে? মাছ। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী, ও গো মা জননী মন দিয়ে শুনবেন মাছগুলো। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, ওই আল্লাহ বলে ব্যক্তিটা বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় ফজরের নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ খানা বাবা পড়েছে। এক নয়, দু নয়, তিন নয়, প্রায় বাবা এক মাস নবীর প্রতি দুরূদ পড়েছে। যেই ডাঙাতে মাছ, সেই মাছ এক মাস দুরূদ শুনেছে। একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মাছ, এই কোথায়? ও তাহলে যান, ফজর নামাজ পড়তে মানা করবো না। বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, ও বাবাজি তাই লাগিয়ে চলুন। যেই রকম বাবাজি মুসলমান ভাইয়েরাও এক মাস আল্লাহ বালা ব্যক্তিটা দুরূদ পড়েছে, মাছও শুনেছে।
একটা মাচুয়া বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে, ওই দুরুদ পড়া দুরুদ শোনা মাছটাকে ধরে নিয়ে গেছে। ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে, বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাছাই করো, ভালো করে কোটাকুটি করো, এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম বিবিতে মাছটাকে ভালো করে বাবা যে আপনার বাছাই করেছে। বাছাই করার পরে বেরাদার এবার বিবি আপনার তেলে গরম তেলে যখন মাছটা ছাড়তে যাবে কি মাছটা বাবা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ জীবিত হয়ে গেছে। বাবাজি গরম তেলে মাছটাকে ছেড়ে দিয়েছি, 1 ঘন্টা ধরে বাবা আপনার গরম তেলে মাছ ছেড়ে দিয়েছে, তবু বাবা মাছটা মরে না, শুধু লাফাতেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম যে মাছুয়াটা বাবা দিয়েছে বলতেছে, গো ও বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি? স্বামী আমার কেমন মাছ রান্না করে দিয়েছেন, আমাকে এনে দিয়েছেন যে 1 ঘন্টা ধরে গরম তেলেও ছাড়ে মাছ মরে না, জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাছ মরে না, জিন্দা হয়ে যায়। মাছটাকে নিয়ে বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেছে। যাওয়ার পরে বলছে, বলে হুজুর গো আমি আজকে সকাল বেলাতে গঙ্গাতে গিয়ে মাছ ধরে নিয়েছি, একটাই মাছ পেয়েছি। এই মাছটাকে আমার বিবিকে ভালো করে আপনার বাছাই করতে বললাম। বাছাই করার পরে পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা ছেড়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত বাবাজি মুসলমান, মাছ যেন জীবিত হয়ে গেছে। ওগো আল্লাহ বালা ব্যক্তি বলুন না, বলুন না কি কারণের জন্য হয়েছে বলুন। বাবাজি সে ব্যক্তিটা আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, এই মাছ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মাছটা কেন জীবিত হয়েছে তুমি কি জানো নাকি? মাছুয়াটা বলতেছে, বলে জানি না, জানি না। বলে শুনে রেখে দাও, আমি গঙ্গার ধারে গিয়াও 1 মাস নবীর প্রতি দুরুদ পড়েছিলাম। এই মাছটা ডাঙার উপরে ওঠে ওঠে আমার দুরুদ কানা শুনত, তারই জন্য নবীর প্রেমিক হয়ে গেছে। মাছ জীবনেও মরে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাদরা। জিন্দাবাদ। তাইলে বাবা আপনি চিন্তা করুন, একটা মাছ যদি নবীর প্রতি দুরূদ শুনে বাবা জিন্দা হয়ে যেতে পারে, নবীর প্রেমিক হয়ে যেতে পারে, তাইলে আমরা কেন নবীর প্রেমিক হতে পারবো না? একজন মাছ, একটা মাছ যদি দুরূদ শুনে শুনে যদি নবীর প্রেমিক হতে পারে, জিন্দা হতে পারে, তাহলে আমরা কেন নবীর প্রতি দুরূদ পড়ে কেন জিন্দা হব না? ঠিক না? রব্ব কবলতেছে, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, জোর হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনি জানি মানি সবাই আমার নবীকে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে। নবীর বিরহে গাছি কাঁদিতে রহে, নবীর বিরহে মাছটি কাঁদিতে রে, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে
মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরে বলেন উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলেন বাবাজি সোনামানিকেরাও এ মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বালয় ও মা জননীরাও আপনাদেরকে বলি মা পর্দা করুন খাতুন জান্নাতের মতো পর্দা করুন হযরতে রাবিয়া বসরির মতো পর্দা করুন হযরতে মা খাদিজার মতো পর্দা করুন বিবি মারিয়ামের মতো পর্দা করুন মা হাওয়ার মতো মরার পরে জান্নাতি হয়ে যাবে এখনকার আমার মা বোনের বাবা কোরআন বাবা আমল করছে না একটু মায়েদের তো ওয়াজ করতে হবে নাকি বলছে জি মায়েরা কোরআন তেলাওয়াত করে না তাকের উপরে বাবাজি বাবা কোরআনটাকে রেখে দিয়েছে পবিত্র পায়খানা করেছে টিকটিকিতে পায়খানা করেছে ধুলামাটি পড়েছে বাবা কত নোংরা হয়ে গেছে রমজান মাস আসলে পরে একটা মাসই বাবা কোরআন পড়ে আর বাদ বাকি নাই আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব কিন্তু মানুষ তো সব বাবা দিকের দিক যাচ্ছে শেষ করে দেবো নাকি শেষ করবো আচ্ছা আপনাদেরকে আমি বলেছিলাম যে নবীজি 3টা সুন্নতি খাবার খেলে জীবন ও যৌবন কাল কমবে না শুনেন নাই শুনতে রাজি আছেন জি আমার 2টা 500 করে হবে না নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য হবে আপনি দিবেন কি নাম আকাশ এই দেখেন আকাশ ভাই আমার ও একবার বাজে ইয়ং ছেলে ইয়ং তো না ইয়ং হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ ইয়ং হ্যাঁ বাবাজি 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত আমার আকাশ ভাই 500 টাকার দাতা আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার আকাশ ভাইয়ের মতো আর ভাই হবে না 500 টাকা এই ভাই হবে না আমার আকাশ ভাই এক কথাতে বলছে হুজুর আমি দেব 500 টাকা কোনো অসুবিধা নাই মরে গেলে টাকা ফেলে দিয়ে যেতে হবে জমি জায়গা ফেলে যেতে হবে বাবাজি আপনার অর্থবিত্ত যা আছে সব ফেলে দিয়ে 3 টুকরা কাপন পড়ায়া কবরে বাবা শুয়া দেবে এ সোনা মানিকেরও একবার কবরটাকে লক্ষ্য করো এই আমার আকাশ ভাই 500 টাকা বাবাজি কোদার ঘর মসজিদে দিয়েছে বাবাজি এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল তাহলে কোনো ভাই হবে না 500 টাকা আসেন যদি না থাকে নামটা লিখিয়ে দিবেন পরে দিবেন অসুবিধা নাই কি গো আর একটা হবে না আমাদের একদিন সবারই হবে লাশ নাম হবে লাশ হ্যাঁ কি নাম গোলাম গাউস পাক গোলাম গাউস মন্ডল তিনি দিয়েছেন 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ যা সাথে জানিয়াতে দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন এ ভাই আমার আল্লাহ বলতেছেন আমি বিজোড়কে পছন্দ করি আরেকটা ভাই হবে না 500 আছেন নাই
জীবনে কোনদিন ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না। যদি ওষুধ খাইতে হয় আমাকে ফোন করবে। আমার বাড়ি হলো ভগবান গলাও, আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার নাম্বার দেওয়া আছে। ফোন করবে যে মৌলানা সাহেব আপনি যে 3টা সুন্নতি খাবার খেয়েছে বলেছিলেন, খেয়ে তো কোনো লাভ হয় নাই। বাবাজি তার কাছে আমি মাথা নত করব। বাবা আমাদের কথা মিথ্যা হতে পারে, মোল্লাদের কথা মিথ্যা হতে পারে, সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবী মুস্তাফার কথা মুবারক মিথ্যা হবে না। জোরে বলবেন না জি। আর একটা ভাই 500 হবে না? নবীর আশিক, নবীর প্রেমিক কি গো? ও মা খালা এবার আপনাদের দিকে খুললাম, মা লক্ষ্মী ভান্ডারে টাকা নাই। আমার কোনো মা 10টা মা যদি 200 টাকা করে খোদার ঘর মসজিদে দান করেন, বাবা যে কাল যেখানে জলসায় গেছিলাম না, চাচলে মাদ্রাসা জালসা ছিল, বাবা যে 5 লাখ টাকা আদায় হয়েছে। আমি নিজে কালেকশন করেছি 5 লাখ। কত বললাম? হ্যাঁ, অধিকার মানুষ বাবা যে দান দিতে গেলে পরে বাবা যে ভাবে না, কেউ 10,000, 20,000, 15,000, 30,000 করে মারছে। আরে এরাই তো বাবা যে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলেন। ও মা কানে 10টা মাকে বলবা মা 200 টাকা করে। এই কমিটি ভাই, কমিটি কার আছে একটু জানতো মায়েদের কাছ থেকে একটু দেন তো। আমি জানি এদিকার মায়েরা খুব দান করে। হ্যাঁ আমি বুঝি। এ ভাই হবে, আপনি পারবেন 500 দিতে? হবে? হ্যাঁ দেখেন দেওয়ার জন্য উঠেছে। সুবহানাল্লাহ। বাহ, আপনার নাম? এদিন কামরুল মন্ডলের মেয়ে তানিয়া বিয়ে সাথে হয়েছে। তানিয়া বিবি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তানিয়া বিবি দিয়েছি আল্লাহ 1000 টাকা। আল্লাহ গো এ তানিয়া বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিয়েছে আর একটা যুবক দিয়েছে। তুমি কি নাম? ইসলামপুর বাড়ি, নাম কালু। কালু 500 টাকা, 500 না 100 টাকা, 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে একজন মা, দিলে 200 নাকি? 200 টাকা আমার একজন মা দিয়েছে। আল্লাহ গো সে মাকে মা ফাতেমার মতো নারী বানায় আনেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চল বাবাজি আমি মাইদেরকে বলতে চাই গমাও। একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছিল। ও মা জাননি হিন্দু মহিলাটা যখন জালসা শুনে যখন আসলো, বাবাজি জালসা শুনে যখন বাড়ি গেল, এক নেতা সাহেব দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এক নেতা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই ঘটনাটা বাবা মায়েদেরকে শোনাই। বাবাজি মুসলমানও, একটা মহিলা বাবাজি মুসলমানদের জালসাতে, একটা হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে। মাওলানা সে ওয়াজ করেছি, এ মহিলারা তোমরা বিসমিল্লাহর আমল করিও। বিসমিল্লাহর আমল করলে খুবই বরকত হয়। বেনামে দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মহিলাটা হিন্দু মহিলাটা বাবা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মাথার চুল আজড়ায় তো বিসমিল্লাহ পড়ে। এ বাবাজি মহিলাটা গোসল করতে যায়, বিসমিল্লাহ পড়ে। ভাত খায়, বিসমিল্লাহ পড়ে। হাঁটে, বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করে হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে। কিসে? বিসমিল্লাহ। মেহরান, মেহরান মা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মরার পরে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম, হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করছে। এ ভাই কোন হিন্দু মহিলা কি বিসমিল্লাহর আমল করে নাকি? এ করবে, কিন্তু মহিলাটা করে। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা,
তহিদুল দিয়েছে 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তহিদুল দিয়েছে 500 টাকাও, আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইনশাআল্লাহ মায়েদের লাগে সবার দোয়া হবে। বাবাজি এই ঘটনাটা মন দিয়ে শুনবেন। ওই হিন্দু মহিলাটা বিসমিল্লাহর আমল করে, কিন্তু বেরাদার তার বাপ মা বলতে চায় রে বেটি, তুই তো একজন হিন্দু ঘরের মহিলাও, তুই কেন মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছিস? বাবা হিন্দু মহিলাটা বলতেছে, ও আব্বা গো আব্বা, বিসমিল্লাহর খুবই নাকি বরকত, আমি তার জন্য বিসমিল্লাহর আমল করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 200। আল্লাহ গো মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানিক রামও, এ সোনা মানিকেরাও, ওই মহিলাটা যখন বাবাজি তিনার বাপ মা বলতেছে, বলো গো আমার বেটে, তুমি কেন মুসলমানদের বিসমিল্লাহ কেন আমল করো? হিন্দু মহিলাটা বলছে, আব্বা গো আমাকে ভালো লাগতেছে, আমার বরকত হতেছে। বাবাজি মুসলমান হিন্দু বিটির বাপ মা বলতেছে, এ বেটি যদি আমাদের ব্রাহ্মণরা যদি জানতে পারে, হিন্দু সমাজের লোকেরা যদি জানতে পারে, তোমাকে রাখবে না আমাকে রাখবে না, মেরে তাড়িয়ে দিবে গ্রাম থেকে। এ বেটি মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছেড়ে দাও। বাবাজি মহিলাটা বলে, আব্বা জান জীবন দিতে রাজি, কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়তে রাজি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আর একজন মহিলা দিয়েছে 100 টাকাও, আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা যে কথা বলাও, কোন মতে এই হিন্দু মহিলাটা বাবা বিসমিল্লাহর আমল ছাড়ে না। এদিকে রাত্রে বেলাতে বাবাজি ওই মহিলার বাপ মা রাত্রে বেলাতে আপনার প্ল্যান করতে আছে, বিটিকে কি করা যায়, চলো চলো, যদি গ্রামের মানুষ জানতে পারে আমাদেরকে সমাজ থেকে বের করবে, তাইলে পরে আজকে বিটিকে আমরা মেরে ফেলে দেব, বিটিকে দুনিয়াতে বেঁচে রাখবো না, কিন্তু মুসলমানদের বিসমিল্লাহ আমল করতে দেব না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে রাত্রি বেলা স্বামী স্ত্রী বাবা তার বিটিকে মারার জন্য বাবাজি প্ল্যান করতেছে। প্ল্যান করার পরে আর একজন মহিলা দিয়েছে 100 টাকা। দেখেন আর একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ গো দুজন মা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিয়ে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বতটা বাড়িয়ে দেন, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরামাও, ওই মহিলার বাপ মা বলতেছে, এক কাজ করো, সকাল বেলাতে আমরা বিটিকে মারবো। বলতেছে কি করে মারবেন? স্ত্রী বলছে স্বামীকে, কি করে মারবেন বেটিকে? বলে শোনো শোনো, আমার হাতে একটা আংটি আছে, আংটিটা বেটিকে আমি রাখতে দেব, যদি আমি সকাল বেলাতে বেটির কাছে যাইব, বেটি যদি না দিতে পারে তাইলে পরে বেটিকে আমরা মেরে দুনিয়া থেকে বিদায় করব। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, সকাল যখন হলো রে বাবা, সকাল হওয়ার পরে তার বেটিকে বলছে, বেটি এ আংটিটা লাও, আংটিটা লাবার পরে রেখে দাও, আমি কাল সকাল বেলাতে নেব। বিটিটা কি করেছে, বাপের হাত থেকে আংটিটা নিয়েছে, আংটিটা নেওয়ার পরে বাবা দে কোটার উপর রেখে দিয়েছে, বিসমিল্লাহ বলে আংটিটা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এদিকে বাপ মনে মনে চিন্তা করতেছে, আমরা বিটিকে মারব। বাবা যে গভীর রাত্রিতে বেরাদার যেই কোটাতে আংটিটা রাখা হয়েছিল, তার বাপ মা গভীর রাত্রিতে উঠার পরে আংটিটাকে নিয়ে নদীতে গঙ্গাতে বাবা ফেলে দিয়েছে। গঙ্গাতে যখন বাবা ফেলে দাও, এদিকে বাপ এবং তিনার মা যুক্তি করতেছে, বলে আংটিটা পানিতে ফেলেছেন তো সকাল বেলা বিটির কাছে চাইব, দিতে পারবে না, অমনি বিটিকে মার
আর শুরু করব। তবে শুনো গো শুনো, পিটিকে যে মারবো একটা কাজ ভালো মন্দ খেয়ে মারতে হবে। এক কাজ করি, বাজারে যাই, বিশাল বড় একটা মাছ নিয়ে আসবো। এ দেখেন শখে না, সুবহানাল্লাহ, শখে না বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো অসুস্থ হয়ে আছে, আল্লাহ এ 500 টাকা দান করার ওসিলা দিয়ে আল্লাহ আপনি তাকে সুস্থ দান করুন। জোরে বলেন আল্লাহ আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাম, এদিকে বাপ গেলছে বাবা বাজারে বড় মাছ কিনতে। পিটিকে আজকে মারি ফেলবে, তোর ভালো মন্দ খাইয়ে দিও। হ্যাঁ, যখন মুসলমানদের বিসমিল্লাহ আমল করা ছাড়বে না, ওকে ভালো মন্দ খাইয়ে ওকে মারা ফেলবো। আমাদের হিন্দু সমাজের মানুষেরা কেউ তারা জানতে পারবে না। বাজারে গেছে, এত বড় মাছ নিয়েছে। মাছটা বাবাজি নিয়েছে, বেটিকে বলছে এ বেটি মাছটা ভালো করে কুটো, বাছাই করো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বিরাদার মুআজ্জাজ সামানিকেরাম তিনার বেটি কি করেছে বাবা, বটিটা নিয়ে এসেছে, হাসাটা নিয়ে এসেছে। নিয়ে আসার পরে মাছটা যখন বিসমিল্লাহ বলে কেটেছে, আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে আংটি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আংটিটা বাপে রাত্রে বেলা গঙ্গাতে ফেলে দিয়েছিল, বিসমিল্লাহ বলে বাবাজি কাটলো, মাছের পেটে আংটি। আংটিটাকে দিয়ে আবার ওই কোটাতে রেখে দিল। রেখে দেওয়ার পরে বাবাজি সুন্দর করে আপনার রান্না করেছে। রান্না করার পরে বাপ এবং মা বলছে বিটি, এ বিটি আজকে খাও। এখন বিটি বলছে গো মা জননী, এত আজকে আদর করছো কেন, এত সোহাগ করে খাওয়াতেছো কেন? এ বেটি একটু পরে বুঝতে পারবো। বড় বড় চাকাগুলো বেটিকে দিয়েছে। বাবাজি বেটি আপনার সুন্দর বাবা খেয়েছে। এ বেটি কালকে তোমাকে আংটি দিয়েছিলাম, ওই আংটিটা জলদি করে দাও। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, ওই মহিলাটা কোটার উপরে বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। বাবা যে আংটিটা নিয়ে বলছে গো মা নেন আপনার আংটি। বাবাজি যখনই আংটিটা হাতে দিয়েছে, বাবাজি তারা অবাক হয়ে গেছে। রবকুল দিয়েছে 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, ওই মহিলার আব্বা মা বলছে বেটি এ আংটি পেলে কোথা থেকে? বলছে মা আব্বা গো এ আংটিটা পেয়েছি মাছের পেটে। বেরাদার বাপ বলছে হায় হায় কোন কাজ করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। মাছটা যদি কিনে না আনতাম জীবনে কোনোদিন আংটি পেত না। বাবাজি মুসলমান বাইরাও, এদিকে তার বাপ মা বলছে বলে বেটি তোমাকে মারার জন্য আমরা আংটিটাকে রাত্রে সমুদ্রতে ফেলিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার তুমি আংটিটা পেয়ে নিয়েছো। পিটিতে বলছে আব্বা এটা কিছু না, এটা হলো বিসমিল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরাও, ওই মহিলার আব্বা মা তারা বলছে বলো গো বিটি চলো চলো যাও, আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদার সামানিক রাম, এ সোনা মানিকেরাও, তারা বাবা হিন্দু থেকে মুসলমান হলো, তাইলে বাবা আপনি চিন্তা করুন বিসমিল্লাহর পাওয়ার যদি এতই হতে পারে, তাইলে বলুন কোরআন যদি আমল করা যায় কতই না পাওয়ার বাড়তে পারে। হ্যাঁ ঠিক না জি? সোনা মানিক আপনাদেরকে একটা কথা বলবো বাপ, আমরা আমল করি, নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত সবই করি, কিন্তু কাজে দেয় না। ঠিক না? নামাজ পড়ছি, নামাজ পড়ছে বাড়িতে অসুখ, কিন্তু যে নামাজ পড়ে না তার বাড়িতে কোনো অসুখ বিসুখ নাই, 2 তলা 3 তলা বাড়ি করেছে। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার বাড়িতে অসুখ, তার বাড়িতে টাকা পয়সার অভাব,
এখন মনে মনে ভাবছে কি ব্যাপার রে, ওই তো নমাজও পড়ে না, রোজা করে না, কিছু করে না, ওর বাড়িতে এত বরকত কেনে, দুতলা তিনতলা বাড়ি করে এলছে, আমার বাড়িতে এত অসুখ। আরে বোকা, তোমার বাড়িতে অসুখ, এটা আল্লাহ তোমাকে পরীক্ষা করছে। ওই দুনিয়ার ভিতরে তিনতলা চারতলা বাড়ির ভিতরে থাকে মজা মারবে, তুমি দুনিয়াতে কষ্ট করবে, জান্নাতি হবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। যে রাত্রিতে বসে বসে আপনার ওয়াজ নসিহত শুনছেন, কার ভিতরে কখন হেদায়েত হয়ে যাবে কেউ জানে? আর হেদায়েত যদি হয়ে যায়, কমিটিরাও জান্নাতি, আপনিও জান্নাতি, যারা বসে শুনছে তারাও জান্নাতি। জোরে বলেন। আসুন মা, আপনাদেরকে বলতে চাই, মা একটু আমল করার চেষ্টা করুন। বেরাদার ইসলাম, ওটা বন্ধ করতে হবে বলছেন, নাহলে পরে হ্যাঁ বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান হোসেন কালো পাক নামে মুহাম্মদ তুমি মানলে মানো, কারা বলে? সুন্নিরা বলে তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোর হবে না? সুবহানাল্লাহ। আট মহব্বতে বলুন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। কারা মদিনা যাবেন হাত তোলেন।